প্রাক্তন তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্য মৃত্যু। রামপুরহাটের প্রাক্তন বিধায়ক এবং রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তারই বাড়ির পাশে পার্টি অফিস থেকে। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তাহলে প্রথমেই শুনে নি এলাকা বাসিন্দাদের কি বক্তব্য। বেদনাদায়ক খবর যে আশিস ব্যানার্জি আমাদের মধ্যে আর নেই। প্রথমে তো বিশ্বাস করতে চাইনি, তারপর সত্য তো মানতেই হবে। কিন্তু আমরা এটা ভাবতেই পারছি না যে তার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এইভাবে চলে যাবেন, এটা কল্পনাতীত। এবং তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের উপকার ছাড়া কোনোদিন কারো ক্ষতি তিনি করেননি। কেউ বলতে পারবেন না আশিস ব্যানার্জি দ্বারা কোনো ক্ষতি হয়েছে। এবং রাজনৈতিক সততা তার প্রশ্নাতীত। তার হাজার শত্রুও তার রাজনৈতিক সততা সম্বন্ধে কোনো প্রশ্ন তুলতে পারেন না। এরপর শুনে নেব বীরভূম বিজেপির সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জির বক্তব্য। বীরভূমের রাজনীতিতে আজকের দিনটা নক্ষত্র পতন। সম্মানীয় আশিস ব্যানার্জি প্রাক্তন বিধায়ক, তিনি আত্মহত্যা করেছেন। এটা যারা রাজনীতি করে তাদের দুর্ভাগ্যের দিন। আমাদের অভিভাবক, বর্ষিয়ান নেতা, পাঁচবারের বিধায়ক, ডেপুটি স্পিকার কেন আত্মহত্যা করলেন? আমরা আবেদন করব বীরভূম প্রশাসনের কাছে যে এর পূর্ণাঙ্গ তদন্ত করে বের করা হোক। প্রত্যেক মৃত্যুই বেদনাদায়ক। ভারতীয় জনতা পার্টি বীরভূম জেলার পক্ষ হইতে ওনার আত্মার শান্তি কামনা করি এবং সমবেদনা জানাই। এরপর শুনে নেব রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহার বক্তব্য। আশিস ব্যানার্জির মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং আশিসবাবুর এই আত্মহত্যার কারণ জানতে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। পুলিশ তদন্ত করুক, প্রয়োজনে কোনো নিরপেক্ষ এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক। কেন জীবনের শেষ প্রান্তে এসে একজন 25 বছর বিধায়ক থাকা একটা ব্যক্তি কেন আত্মহত্যা করলেন, কেন তাকে আত্মহত্যা করতে হলো, এ নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে। আমরা এই ঘটনার প্রকৃত কারণ জানতে চাই। বীরভূমের মানুষ জানতে চাই একটা মানুষকে কেন আত্মহত্যা করতে হলো। আমরা আমাদের দিক থেকে আশিসবাবু পরাজিত হয়েছিলেন, 25 বছর বিধায়ক ছিলেন। আমি নিজে গিয়ে তার বাড়িতে প্রণাম করে এসেছিলাম। যেদিনকে গেছিলাম মনে হয়নি যে তিনি আত্মহত্যা করতে পারেন, কিন্তু আজকে তাকে আত্মহত্যা করতে হয়েছে। দলীয় কিংবা তার পারিবারিক কোনো কারণ আছে কিনা তদন্ত করতে হবে। আমরা মনে করছি এই ঘটনার পিছনে অনেক কারণ আছে, সেই কারণগুলো সামনে আসা উচিত। আরও এরকম আপডেটস পাওয়ার জন্য চোখ রাখুন দ্য বং ভয়েসে। ক্যামেরায় মিনময় চক্রবর্তী, সঙ্গে মোহর চক্রবর্তী, দ্য বং ভয়েস।